আমি এই জিনিসগুলো কিনেছি, একটা জ্যাকেট, একটা সোয়েটার, আরও একটা আছে যেটা এখন আমার কাছে এখানে নেই। এইটার ভেতরেই ওপরেই করব। কারণটা হলো যে খুবই এসেনশিয়াল একটা জিনিস, আর এটা খুব ভালো যেহেতু এই Hi everyone, good morning and welcome back to my channel. I hope you all are doing well. তো আজকে অনেক দিন পর একটা আমি ভ্লগ করব, মানে একটা র্যান্ডম ডে শেয়ার করব আমার হোয়াট আই ডু ইন আ ডে। অ্যাকচুয়ালি অনেক দিনই পরে আমি মেকআপ ভিডিওস শেয়ার করেছি তোমাদের সাথে, তাই ভাবলাম একটা ডিফারেন্ট টাইপের একটা ভ্লগ শেয়ার করা যাক। তো এখন সকাল হয়ে গেছে, আমি ব্রেকফাস্টও অলরেডি করে নিয়েছি। আমাদের এখানে যেহেতু জগদ্ধাত্রী পুজোটা খুব ভালো হয়, তো চারিদিকে একটা মেস ক্রিয়েট হয়ে আছে, মেকআপ বলো, ড্রেসেস বলো, সব কিছুর। তো সেগুলো ক্লিয়ারও করতে হবে, ফার্নিচার্স যেগুলো আছে ওগুলোও আমাকে আজকে ক্লিন করতে হবে। বেসিক্যালি আজকে ক্লিনিং ডে বলতে পারো। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমি ক্লিন করা স্টার্ট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ক্লিনিং শুরু করার আগে ভাবলাম ওভারনাইট সোকড আমন্ডসগুলো খেয়ে নিই। যেহেতু আজকে অনেক সকালে উঠেছি, বাজার করতে গেছিলাম, তো ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে, তাই আমন্ডসগুলো এখন খেলাম। এই যে আজকের এক ব্যাগ বাজার মোটামুটি 1 উইক চলে যাবে। জাস্ট লুক অ্যাট দ্য মেস, মানে এরকম বাজে নোংরা অবস্থা কোনোদিন হয়নি, এইবার যতটা হয়েছে খুব বাজে অবস্থা, খুব। এইগুলো পুরোটা আমাকে ক্লিন করতে হবে এখন। যেহেতু ক্লিনিং করব আমি আজকে সব মেকআপের প্রোডাক্টসগুলো, তো ব্রাশগুলোও ক্লিন করব। তাহলে ব্রাশগুলো কীরকমভাবে ক্লিন করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়ে যাবে। জাস্ট টেক এ জিপলক ব্যাগ, আর এটার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। সি হাউ ইজি। সব থেকে ভালো হয় ইয়াররিংসের ক্ষেত্রে। ইয়াররিংসে যেহেতু স্টোন वगैरह সব থাকে, তো একটার সাথে একটা ঘষা লাগলে অবভিয়াসলি পড়ে যাবে। তো এটা এরকমভাবে সেপারেট থাকে, খুব ভালোভাবে থাকে। তোমরাও একবার ইউজ করে দেখতে পারো। এটা হলো ইয়াররিংস। এটা আগেও যদি একবার শেয়ার করেছিলাম আমি, আমার খুব ভালো লাগে এরকমভাবে সেপারেট করে রাখতে। জিনিসগুলো এত সুন্দরভাবে থাকে। শপিং করতে গিয়ে খুব বোকামির একটা কাজ করে ফেলেছি। ভেবেছিলাম রাত্রেবেলায় বেরোবো, প্রচণ্ড ঠান্ডা পড়বে, তো কিছু সোয়েটার্স বা সোয়েট শার্ট এরকম কিনে নিই। তো আমিও 3টে সোয়েটার কিনেছি, সৌরভেরগুলো তো আরও মোটা, মানে আমরা পরতেই পারিনি। আমি এই জিনিসগুলো কিনেছি, একটা জ্যাকেট, একটা সোয়েটার, আরও একটা আছে যেটা এখন আমার কাছে এখানে নেই। তো আমি ভেবে রেখেছি যে এই জ্যাকেট সোয়েটার্সগুলো এগুলো তো পরা হয়নি, তো এগুলো দিয়ে একটা স্টাইলিং ভিডিও বানাবো, ক্লোথ স্টাইলিং। তো তোমরা যদি দেখতে চাও তবেই বানাবো, তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও যদি দেখতে চাও। তো শুধু মেকআপের নয়, আমার জামা কাপড়েরও খুবই জঘন্য বাজে অবস্থা, এইগুলোকেও আমাকে সব ক্লিন করতে হবে। মেকআপের জায়গাটাও অলমোস্ট ক্লিন করে ফেলেছি, বাট লাস্ট ফিনিশিংটা তো মাই দেবে অ্যাজ ইউজুয়াল। এখন ব্রাশেসগুলো ক্লিন করার জন্য আমার দুটো জিনিস লাগবে, স্যানিটাইজার আর একটা হচ্ছে রোজ ওয়াটার, আর টিস্যু, ব্রাশেস। দাঁড়াও আগে ট্রাইপডে ক্যামেরাটা সেট করে নিই, নইলে তোমাদের দেখাতে পারবো না ঠিক করে এক হাত দিয়ে। আমি এখানে রোজ ওয়াটার ইউজ করব, তোমরা চাইলে স্প্রে স্যানিটাইজারও ইউজ করতে পারো। আমি এখানে এটা ইউজ করছি জাস্ট ফর দ্য গুড স্মেল। ফার্স্ট আমি ফাউন্ডেশন ব্রাশটা ক্লিন করব, তার জন্য আমি আগে এটা স্প্রে করে নেব। নেক্সট আমি এখান থেকে টিস্যুটা ছিঁড়ে নেব, ফোল্ড করে আগেটার ক্লিন করে নেব। আর এই জায়গাটা ক্লিন করার জন্য আমি এইটার ভেতরেই ওপরেই করব। কারণটা হলো যে এটা যেহেতু শক্ত, আর এটা শুধু করলে এই জায়গাগুলো ছিঁড়ে যাবে, তখন একটা স্ট্রেংথ পাবে, তাই জন্য আমি এখানেই ক্লিন করি। সি, সব ফাউন্ডেশনগুলোই কিন্তু উঠে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে ব্রাশটা। সাইডগুলোও এইভাবে ক্লিন করে নেওয়া যায়, খুব ইজি প্রসেস এটা একটা। বাট যতটা আমি ক্লিন করলাম, ইউজ হলো, তারপর থেকে আমি কাট করে ফেলবো, ব্যাস। এটাও ক্লিন থাকলো, আমার ব্রাশটাও ক্লিন হয়ে গেল। যেহেতু ব্রাশগুলো অনেক দিন ইউজ হয়, খোলা পড়ে থাকে, একটু স্যানিটাইজার নিয়ে হাতে ব্রাশটা জাস্ট এরকম করে ক্লিন করে নিই, ডিসইনফেক্টও হয়ে গেল ব্যাপারটা। তারপর একটা কটনের কাপড় নিয়ে আরেকবার এটাকে ভালো করে ক্লিন করে নিই। সি, কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছ ব্রাশে, খুব ভালোভাবে ক্লিন হয় এই প্রসেসটা করলে। কিন্তু সব ব্রাশগুলোই আমি ক্লিন করে ফেলেছি। ব্রাশের ব্যাপারে আরও একটা কথা বলি, আমার যে আগের ব্রাশ
সেটটা ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ আমি যতবারই ক্লিন করতাম লিকুইড সোপ আর হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রাখতাম, তারপরে ওটা ক্লিন করতাম। ওরকম করলে যে ব্রিসেলসগুলো থাকে সেগুলো ওই ব্রাশ থেকে পুরো বেরিয়ে আসে, মানে পুরো ব্রাশটাই অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি যে প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম এটাই করি, হয়তো বছরে একবার জল দিয়ে ক্লিন করি। জল দিয়ে কিন্তু খবরদার ব্রাশ ক্লিন করতে যাবে না পুরো। সত্যি কথা বলতে আমি ফার্নিচার এগুলো ক্লিন করতে না বেশ ভালো পছন্দ করি। মানে আমার মনে হয় যে এই এক সপ্তাহ মতো গেলেই একটুখানি ধুলো জমে গেছে, একটু ক্লিন করি। যদিও এই ব্যাপারটা আমার রিসেন্টলি হয়েছে, আগে কিছুই ক্লিন করতাম না, পুরোটাই মার ভরসায় ছিল। তো আজকে আমার অনেক কটা কাজ আছে, অ্যাকচুয়ালি ইউটিউব শর্টসের জন্য একটা ভিডিও বানানোর আছে কিছু লিপস্টিক্সের কালেকশন নিয়ে। তো আমি সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। ও হ্যাঁ, আমি আজকে চিংড়ি মাছের একটা রেসিপিও বানাবো, যেটা খেতে খুবই ইয়ামি হয় আর বেশি সময় এফোর্ট কিচ্ছু লাগে না। তোমাদের সাথে ছোট্ট মতো করে সেই রেসিপিটাও শেয়ার করবো আজকে। আমি অ্যামাজন থেকে এই ট্রাইপডটা পারচেস করেছিলাম, কিন্তু এটা প্রথমে ভেবেছিলাম যেহেতু এই স্ট্যান্ডটা বড় হয় না, খুব একটা কাজে লাগবে না, বাট ভ্লগিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই এসেনশিয়াল একটা জিনিস। আর এটা খুব ভালো, যেহেতু এইগুলো এরকম স্ট্রেচ করা যায় যে কোনো জায়গায় রেখে, তো এটা খুবই ভালো একটা জিনিস। ট্রাইপড তোমরা পারচেস করতেই পারো। ডালের বড়া খেতে থেকে নিজেই ভয় পেয়ে গরম তো। ডালের বড়া খেতে আমার খুব ভালো লাগে। জানি না কেন ইদানিং আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ হচ্ছে, মানে ফ্লেকি স্কিন টাইপের যে ড্রাই ড্যান্ড্রফটা হয় সেটা। আমি ইভেন দুবার ড্যান্ড্রফ ট্রিটমেন্টও নিয়েছি, কোনো কাজে দেয়নি। তো আমি বাধ্য হয়ে এখন লেবু স্ক্যাল্পে ঘষবো, মা বললো, দেখা যাক কতটা উপকারী হয়। ফার্স্টে হেয়ারটা কোম করে নেবো। আর হ্যাঁ, তোমরা হেয়ার কোম্বের জন্য এই ব্রাশটা কিন্তু ইউজ করতে পারো। এর এই ইয়েগুলো এতটা মানে স্ট্রং আর কি, খুবই পাতলা টাইপের না, তো স্ক্যাল্পে খুব সুন্দর একটা মাসাজও হয়, তো বেস্ট হবে এটা। তো হেয়ারটা ভালোভাবে কোম করে পার্ট করে নিতে হবে, দেন স্ক্যাল্পে, হেয়ারে না কিন্তু স্ক্যাল্পে লেমন জুসটা লাগিয়ে দিতে হবে। একটু ইচিনেস হতে পারে, আর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু তো এখন আপাতত আমি ইউজ করতে পারছি না, যেহেতু সদ্য আমি হেয়ার স্ট্রেট করেছি, তো স্ট্রেটের শ্যাম্পু ইউজ করতে হচ্ছে আমাকে। আরও একবার কম করে নেবো যাতে পুরো ভালোভাবে স্ক্যাল্পে স্প্রেড হয়ে যায়। ডান। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপিটা, যেহেতু এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মাথাতে স্ক্যাল্পে রাখতে হবে, তো ততক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে আর এটাও হেয়ারটাও ঠিক হয়ে যাবে। তো প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে একটা টিনের বাটি কিন্তু মাস্ট লাগবে। টিনের বাটিতে দিয়ে তার মধ্যে রসুন আর আদা কুচি, আলু ভাজার মতো করে কাটা আলু আর পেঁয়াজ কুচি দিয়ে গুঁড়ো মশলা যেগুলো আমরা ইউজ করি, হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর সাথে একটা বাটা মশলা যেটাতে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এই 3টে একসাথে, আর অনেকটা পরিমাণ সর্ষের তেল দিতে হবে, কিন্তু এটাই এই রান্নার মেন সুগন্ধটা আসে এখান থেকেই। তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে গ্যাসটাকে কিন্তু একদম সিমে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার গ্যাসটা একদম সিমে দিয়ে এই 0.5 ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলেই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর লবণটা একটু টেস্ট করে গ্যাস থেকে নামিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা। জাস্ট শাওয়ার নিয়ে আসলাম, এবার দেখা যাক কতটা এফেক্টিভ হয়েছে ব্যাপারটা। যদিও একদিনে হয়তো হবে না, 2-3 দিন দেওয়ার পর বোঝা যাবে, তাও কিছু তো রেজাল্ট আসবে একদিন দেওয়ার পর আশা করি। দিস ইজ মাই স্ক্যাল্প আফটার শ্যাম্পুইং মাই হেয়ার। আমার তো মনে হচ্ছে না সেরকম কিছু, ওই 19-20 কিছু একটা ডিফারেন্স হয়েছে মেবি। চুলটা ড্রাই করে তারপর বলছি। আমার স্ক্যাল্পটা অনেকটাই ক্লিন হয়ে গেছে আগের থেকে। এ দেখো, ড্যান্ড্রফ অনেকটাই ক্লিন, প্রায় বলতে পারি আমি 80% মতো ক্লিন হয়েই গেছে। তো এটা খুবই এফেক্টিভ ছিল, ভালোই ছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বাট যদি একটুখানি ক্র্যাক স্কিন থাকে স্ক্যাল্পে, একটু ইচিনেস কিন্তু হবে।
বৃহস্পতিবার যেহেতু পুজো তো মারই সকালে দেওয়া হয়ে গেছিলো, বাট আমি প্রতিদিনই স্নান করে ওঠার পর পুজো দিই, মানে একটু ধূপ ধুনো দেখাই ঠাকুরকে। আর আমার ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু ধুনো ধরাচ্ছিলাম। আর ধুনোর গুঁড়োর ওপর না এরকমভাবে কর্পূরের গুঁড়ো দিয়ে দিলেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো সেরমভাবেই দিয়ে আমি একটুখানি ঠাকুরকে দেখালাম। আর আমি এই 6 মান্থস হলো আমি বজরংবলীর হনুমান চালিসা পড়া স্টার্ট করেছি। প্রতিদিন পড়ি, পসিবল হলে হয়তো 1-2 দিন বাদ চলে যায়। আমি খুব ভালো পজিটিভ একটা এনার্জি ফল পেয়েছি, পাচ্ছিও। খুব ভালো একটা হেল্পফুল একটা জিনিস এটা। তারপর লাঞ্চ সেরে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই শীতকালের সময় দুপুরবেলায় প্রচণ্ড ঘুম পাই। যাই হোক, কিছু কাজ ছিল, তো আমি আর সৌরভ বেরিয়েছিলাম, তো কাজ দুটোই হয়ে গেল। তারপর আমরা ভাবছিলাম যে কিছু খাবো খাবো না করতে করতে আর খাওয়া হলো না। আমরা গেলাম সৌরভদের বাড়ি। তুই যে আমাকে চিকেনটা খাওয়ালি না কেন? উত্তর তো দে। 500 টাকা অনেক বেশি নিয়ে নিলি। তুই উত্তর দে, কেন খাওয়ালি না? ভাজ হয়ে যাচ্ছে। কেন খাওয়ালি না বল? কি চিকেনটা কেন খাওয়ালি না? দেরি হয়ে যাবে রংটার ব্যাপারটা। তাহলে তুই বস, আমি নিয়ে আসছি। তারপরে স্যান্ডউইচ কিনতে গেলাম মনজিনিসে। কি নেব? নেই। অ্যাকচুয়ালি ও বলছিল মিয়ামর থেকেই নিতে, আমি বললাম না মনজিনিসেই যাই। গিয়ে দেখলাম ওদের শেষ হয়ে গেছে, ফাঁকা, তো আলটিমেটলি সেখান থেকেই নিতে হলো। তারপর তোমাদের বললাম ইউটিউবে শর্টসের জন্য সেটা শুটিংটা আমি কমপ্লিট করলাম। আর আমার রিং লাইটটা রিসেন্টলি ভেঙে গেছে, বাট জুগাড়ুভাবে কিন্তু বেশ ভালোই চলছে। তারপর ডিনারে ছিল রুটি আর আমার ফেভারিট বেগুন ভাজা। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের দিনটা খুবই একটা র্যান্ডম ডে ছিল। আমি সারাদিন কী করলাম সেটাই নর্মালি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ অলরেডি জ্যাকেট ফ্যাকেট পরা স্টার্ট করে দিয়েছি আমি। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই, টেক কেয়ার।